হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ডিডমের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শর্টকাট অ্যাপ্লিকেশন নিয়ে, যেটা iOS 12-এ রিলিজ হয়েছিল, বাট এটা নিয়ে কোনো ভিডিও বানানো হয়নি, কারণ বিগত এক বছর উপরে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয়নি, সেজন্য। যাই হোক, তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব শর্টকাট অ্যাপ্লিকেশন নিয়ে, যেটা খুবই একটা মজাদার অ্যাপ্লিকেশন। তো ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অ্যান্ড দেখতে থাকুন শর্টকাট কী এবং কীভাবে আপনারা ইউজ করবেন এটা। ওকে, সো প্রথমে হচ্ছে শর্টকাট কি। এটা যদি আপনাদেরকে খুব সহজে বোঝায়, তাহলে আমি একটা শর্টকাট রান করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কি। তো এই মুহূর্তে আমি চাচ্ছি আমার ফোনের ব্রাইটনেস 30% আসবে, যেটা এখন 90% আছে, অ্যারাউন্ড 90%। অ্যান্ড আমার ফোনের ব্লুটুথ ওয়াইফাই বন্ধ হয়ে যাবে এবং আমার ফোনে ভয়েস রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। তো এই তিনটা কাজকে যদি আমি খুব সংক্ষেপে করতে চাই, তাহলে যদি আমি জাস্ট একটা ক্লিক করি, আমার তিনটা কাজ হয়ে যাচ্ছে। আপনারা দেখতেছেন অলরেডি আমার ফোনের ভয়েস রেকর্ডিং শুরু হয়ে গেছে এবং আমার ফোনের ব্রাইটনেস 30%-এ চলে আসছে, ওয়াইফাই বন্ধ হয়ে গেছে। তো আমি তিনটা কাজ খুব সহজে করে নিয়েছি কিন্তু। তো এটাই হচ্ছে মূলত শর্টকাট, যেটা আপনার অনেকগুলো কাজকে খুব সহজে করে দেয়। ওকে, এবার আসি কীভাবে আপনি আপনার শর্টকাট বানাতে পারবেন। অ্যাকচুয়ালি আমি যে শর্টকাটটা আপনাদেরকে দেখাচ্ছি এটা খুবই সিম্পল, আর আমি এখন যেটা বানিয়ে দেখাচ্ছি এটা একটু কমপ্লিকেটেড না। আমি আপনাদেরকে একটা সিম্পলি বানিয়ে দেখাচ্ছি, যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। না হয় একদিনে হয়তো হঠাৎ করে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। যাই হোক, তো শর্টকাট বানাতে হলে আপনাকে প্রথমেই ওপেন করতে হবে শর্টকাট অ্যাপ্লিকেশনটা। যদি আপনার ফোনে ডাউনলোড করা থাকে তাহলে তো ভালো, আর নয়তো বা আপনি অ্যাপ স্টোর থেকে শর্টকাট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। শর্টকাট অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এইভাবে আপনি দেখতে পাবেন শর্টকাটগুলো। এখানে আমি অলরেডি অনেকগুলো শর্টকাট ক্রিয়েট করে রাখছি, যেমন এই যে একটু যেটা আপনাকে রান করে দেখাচ্ছিলাম সেটা এখানে। তারপর আরও অনেকগুলো শর্টকাট আছে যেগুলো আমি ক্রিয়েট করে রাখছি। তো আপনি যদি ক্রিয়েট করতে চান, তাহলে আপনি জাস্ট প্লাস আইকনে দিয়ে নিজের শর্টকাট নিজে ক্রিয়েট করতে পারেন। তারপরে এখানে একটা অপশন আছে গ্যালারি নামে, যেখানে অনেকগুলো রেডিমেড শর্টকাট থাকে, যেগুলো আপনি আপনার মাই শর্টকাট লিস্টে অ্যাড করতে পারেন। অর্থাৎ রেডিমেড যে শর্টকাটগুলো এখান থেকেও আপনি অ্যাড করতে পারবেন, অথবা আপনি চাইলে ওয়েবসাইটে গিয়ে তাদের শর্টকাট গ্যালারিতে shortcutgallery.com, এখান থেকে অনেকগুলো রেডিমেড শর্টকাট আছে বানানো, যেগুলো আপনি আপনার শর্টকাটের সঙ্গে অ্যাড করতে পারবেন। যাই হোক, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত আপনাদেরকে দেখাচ্ছি আপনি কিভাবে নিজের শর্টকাটটা ক্রিয়েট করবেন। ধরেন আমি একটা শর্টকাট ক্রিয়েট করব, তো রাত্রের জন্য। আমি রাত্রে যেটা করি, আমার মোবাইলের অনেকগুলো সেটিং চেঞ্জ করতে হয়। যেমন আমি যখন ঘুমাতে যাই, তখন আমার মোবাইলে আমি ওয়াইফাই বন্ধ করি, আমার মোবাইলের ব্রাইটনেস কমানো হয়, তারপরে অনেকগুলো আর কি। যাই হোক, তো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝবেন। তো প্রথমে আমাদেরকে শর্টকাট ক্রিয়েট করতে হলে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে অ্যাড অ্যাকশন, এখানে আপনি আপনার ফোনের শর্টকাটের যে অ্যাকশনগুলো নিতে চাচ্ছেন সেগুলো অ্যাড করবেন এখানে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমার ফোনের ব্রাইটনেস কমাবো। এখানে ব্রাইটনেস অ্যাড করলাম, এখানে দিলাম 15%, এনিওয়ে 16%। তো আমরা প্রথমে একটা অ্যাকশন অ্যাড করছি। এবার দ্বিতীয় অ্যাকশন সেটা হচ্ছে আমরা করব আমাদের মোবাইলের ব্লুটুথ অফ করব। আমার মোবাইলের ব্লুটুথ অফ করতে হলে এখানে জাস্ট আপনারা টাইপ করলেই এখানে খুঁজে পাবেন খুব সহজে। তো সেট ব্লুটুথ, এখানে অন আছে, আমি এখানে যেটা করব অফে ক্লিক করব, তো ব্লুটুথ অফ থাকবে, ঠিক আছে। তারপরে প্লাস আইকনে ক্লিক করে আমি আমার মোবাইলের যেটা লো পাওয়ার মোড, রাত্রে আমার লো পাওয়ার মোড করে রাখা হয়, যাতে করে মোবাইলের চার্জ দ্রুত শেষ না হয়। তো লো পাওয়ার মোড সেটা অন থাকবে। তারপর আমার ওয়াইফাই, মোবাইলের ওয়াইফাই, আপনার জাস্ট সার্চ বারে এখানে ক্লিক করলে সব খুঁজে পাবেন। সেট ওয়াইফাই এখানে অন করা আছে, আমি অফ করে দেব। তো তাহলে আমি কয়টা অ্যাকশন অ্যাড করলাম? 4টা। তো আমি যখন রাত্রে ঘুমাতে যাই তখন আমার এগুলো চেঞ্জ করতে হয় আর কি। আর এটাকে আরেকটু মজাদার করতে আমি যেটা করব, একটা টেক্সট অ্যাড করব। এখানে টেক্সটে লিখব, এই যে টেক্সট, এখানে লিখব গুড নাইট, তারপর আমার নাম। এটা কেন লিখছি সেটা আপনারা পরে বুঝতে পারবেন। গুড নাইট দিদার। অ্যান্ড এই টেক্সটটা আমি যখন এটা হয় কি, আপনি যখন এই শর্টকাটটা দুইভাবে রান করতে পারবেন। একটা হচ্ছে আপনি শর্টকাটে ক্লিক করলে সেটা রান হয়ে যাবে, যেটা আমরা ভিডিওতে প্রথমে দেখাচ্ছি যে এখানে ক্লিক করলে সেটা রান হবে। আর আরেকটা হচ্ছে আপনি যখন সিরিকে বলবেন
শর্টকাটের যে নামটা দিবেন ওই নামটা সিরিকে যখন বলবেন তখন সিরি আপনার জন্য শর্টকাটটা রান করে দিবে। আর সিরি সম্পর্কে যারা জানেন না তারা আমার চ্যানেলের যে ভিডিও আছে সিরি নিয়ে কিভাবে কাজ করে, কিভাবে সিরি সেট আপ করতে হয় সেটা দেখে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন। যাই হোক, তো আমি এখন লাস্ট যে অপশনটা টেক্সট এটা অ্যাড করতেছি এই জন্য সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। যাই হোক, তো প্রথমে একটা টেক্সট অ্যাড করলাম অ্যান্ড এখানে আরেকটা অপশন অ্যাড করতে হবে, প্লাস এখানে ক্লিক করে এখানে অ্যাড করব আমরা স্পিক, অর্থাৎ যে টেক্সটটা আমি এখানে টাইপ করছি সেটা স্পিক হবে, এখানে বলে দেবে আর কি। তো এখানে আরও অনেকগুলো চেঞ্জ আছে, যেমন ভয়েস আমি দিতে চাচ্ছি সিরি ফিমেল। ওকে, তো আমার শর্টকাট বানানো শেষ। আমি যেটা বানাতে চাচ্ছি আমার রাত্রির জন্য সেটা বানানো শেষ। আমি প্রথমে সেট করছি ব্রাইটনেস, ব্লুটুথ, লো পাওয়ার মোড অন অ্যান্ড ওয়াইফাই, অ্যান্ড এখানে একটা টেক্সট অ্যাড করছি। আর এই টেক্সটটা মূলত হচ্ছে এটা আমাকে বলবে, আমি যখন গুড নাইট বলবো তখন আমাকে গুড নাইট ব্যাক বলবে, মানে এটা অনেকটা একটু ডিফারেন্ট টাইপের আর কি। যাই হোক, তো আমার এখানে অলরেডি কাজ শেষ, যেগুলো আমার অ্যাড করা দরকার ছিল আমি করে ফেলছি। এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে এখানে শর্টকাটের নামটা দিতে হবে। তো আমি যেটা দিব গুড নাইট। এখানে আপনারা নিচে একটা লেখা দেখতেছেন, জাস্ট সে হে সিরি গুড নাইট টু রান দিস শর্টকাট, অর্থাৎ আপনি যখন সিরিকে গুড নাইট বলবেন তাহলে আপনার এই শর্টকাটটা অটোমেটিক রান হয়ে যাবে, আপনাকে আর এখানে এসে ক্লিক করতে হবে না, সিরি আপনার জন্য সেটা করে দিবে। অর্থাৎ আপনি যখন সিরিকে বলবেন তখন আমরা যে শর্টকাটটা এখন ক্রিয়েট করছি আপনার ব্লুটুথ, ওয়াইফাই সব অফ করে দিবে, ব্রাইটনেস কমিয়ে দিবে। যাই হোক, তো এখানে গুড নাইট লিখবো, এখানে বলতেছে এই শর্টকাটটা অলরেডি আগে বানানো হয়ে গেছে গুড নাইট নামে। তো আমি এখানে জাস্ট আরেকটা ওয়ার্ড অ্যাড করে দিচ্ছি, গুড নাইট হানি। ওকে, সো আমাদের শর্টকাটটার নাম হচ্ছে গুড নাইট হানি, অ্যান্ড আপনারা দেখতেছেন অলরেডি এখানে শর্টকাটটা শো করতেছে অ্যান্ড 6 অ্যাকশন, 6টা কাজ হবে যখন আমরা শর্টকাটটা রান করব। এখন এই শর্টকাটটা আপনারা এখানে হোম স্ক্রিনেও চাইলে নিয়ে আসতে পারবেন, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে 3 ডটে ক্লিক করবেন, আবার এই কর্নারে 3 ডটে ক্লিক করবেন। এখান থেকে আপনি চাইলে আপনার ওই শর্টকাটের নামটা এডিট করে নিতে পারবেন। তারপরে এখানে অপশন দেখতে পাবেন অ্যাড টু হোম স্ক্রিন অ্যান্ড অ্যাড। তো আপনারা দেখতেছেন অলরেডি গুড নাইট হানি এই শর্টকাটটা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তো নর্মালি আমি পার্সোনালি সেটা ইউজ করি না, আমার এখানে হোম স্ক্রিনে আনতে হয় না, জাস্ট আপনাদেরকে জানানোর জন্য আমি এটা নিয়ে আসছি এখানে। তো প্রথমে আপনারা যেটা দেখছেন যে ওইখানে বলছিল যে আপনি জাস্ট সিরিকে বললেই সেই কাজটা হয়ে যাবে। তো এখন আমি যখন রাত্রে ঘুমাতে যাব তখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে ওকে, তো এখানে ক্লিক করার পরে যেটা হয়েছে আমার মোবাইলের ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, ব্লুটুথ বন্ধ হয়ে গেছে, লো পাওয়ার মোড চলে আসছে, তারপরে ব্রাইটনেস 15%-এ চলে আসছে। আমি পুনরায় সবগুলো চেঞ্জ করলাম আবার, এবং কি আমাকে বলছে গুড নাইট দিদার। আর গুড নাইট এটা কেন বলছে, আমি এই যে টেক্সটটা অ্যাড করছি এটার জন্য। আপনি যখন কোনো কিছু রিপিট শুনতে চান তাহলে এই টেক্সট অ্যাড করে তারপরে স্পিক এই অপশনটা অ্যাড করতে হবে। যাই হোক, এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো একদম ডিটেলস, তাহলে আপনারা আরও অনেক অভিজ্ঞতা নিতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। যদিও জাস্ট সিম্পল করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে প্রথম ভিডিওতে মোটামুটি একটা অভিজ্ঞতা নিতে পারেন আপনারা, সেজন্য। তো আমি কিভাবে শর্টকাটটা রান করলাম, আমি শর্টকাটটা রান করছি এখান থেকে। আর আপনি যদি সিরিতে করতে চান তো সেটা আরও অনেক সহজ। যেমন আমি এখন ঘুমাবো, আমি জাস্ট বলছি হেই সিরি গুড নাইট হানি, গুড নাইট ডিডা। সো আমি যখন সিরিকে বলছি সিরি অলরেডি আমার শর্টকাটটা রান করে দিছে এবং গুড নাইট বলছে। অ্যান্ড আপনারা দেখতেছেন এখানে আমার ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, ব্লুটুথ বন্ধ হয়ে গেছে, ব্রাইটনেস 15% অ্যান্ড লো পাওয়ার মোডও অন হয়ে গেছে। সো এটা খুবই মজাদার, আপনি নিজের মতো করে শর্টকাট বানাবেন এবং সিরিকে বলবেন, সিরি সেটা আপনাকে রান করে দেবে। অ্যান্ড এছাড়াও আরও অনেক মজার একটা অপশন আছে যেটা অটোমোশন নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। এটা শর্টকাটের চাইতেও অনেক মজাদার, তবে আমি আপনাদেরকে শর্টকাটটা এই জন্য আজকে এক্সপ্লেন করলাম যাতে করে আপনারা অটোমোশনটা খুব সহজে বুঝতে পারবেন। অর্থাৎ আপনি যদি অটোমোশন ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে শর্টকাটটা আগে ভালো মতো বুঝতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটা শর্টকাট বানাতে হবে।
অ্যান্ড অটোমেশন যদি আমি জাস্ট অটোমেশনের আপনাদেরকে একটা স্যাম্পল দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে এটা কীভাবে কাজ করে। তো অটোমেশনটা হচ্ছে আমি একটা অটোমেশন এভাবে বানিয়েছি যে আমি যখন আমার সকালবেলায় অ্যালার্মটা বন্ধ করি, আমার মোবাইলে যখন অ্যালার্ম চালু হয় সকালবেলা, এখন যখন আমি সেটা বন্ধ করি আমার মোবাইলে যে যে জিনিসগুলো হয়, যে যে শর্টকাট আমি এখানে অ্যাড করছি, এখানে পুরো আপনারা লিস্টে দেখতেছেন অলরেডি। তো আমি যদি এটাকে প্লে করি তো দেখেন কি হয়, তাহলে আপনারা হয়তো একটু অভিজ্ঞতা মানে বুঝতে পারবেন যে সেটা কি। আমি জাস্ট রান করার জন্য এখানে প্লে বাটনে ক্লিক করব। Today is the 4th of January 2021, 3:38 p.m. The high temperature today is 22 degrees Celsius and the chances of rain 5. Your phone brightness set on 30%. Bluetooth on. Wi-Fi on. Opening WhatsApp for you. Playing good morning song for you. ওকে, সো এটা ছিল আমার সকালবেলার শর্টকাট। অর্থাৎ আমি যখন আমার অ্যালার্মটা বন্ধ করি, ঘুম থেকে ওঠার পরে যখন অ্যালার্মটা বন্ধ করি, আমাকে কিছু করতে হয় না, আমাকে রান করতে হয় না, সিরিকেও বলতে হবে না। তো আমি যখন জাস্ট অ্যালার্মটা বন্ধ করি তখনই আমার এই শর্টকাটটা অটোমেটিক চালু হয়ে যায়, আর সেটাই হচ্ছে অটোমেশন। অর্থাৎ আপনাকে কিছু করতে হবে না, সেটা অটোমেটিক হয়ে যাবে। সো আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা নিতে পেরেছেন কীভাবে শর্টকাট বানাতে হয় বা কীভাবে ইউজ করতে হয় বা এটা কী। আসলে এক ভিডিওতে সব কিছু এক্সপ্লেন শর্টকাট সম্পর্কে সব কিছু এক্সপ্লেন করা পসিবল না। আর এখানে যে আরেকটা অপশনের কথা বলছে অটোমেশন, এটা আরও মজাদার। অর্থাৎ শর্টকাটের চাইতেও কিন্তু অটোমেশনটা আমার কাছে আমি পার্সোনালি বেশি পছন্দ করি। তো অটোমেশন নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে কথা বলবো। অটোমেশন কী, কীভাবে আপনি অটোমেশনগুলো সেট আপ করতে পারবেন। এটা সেম যেমন আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে বলেছিলাম যে আপনি একটা ক্লিক করলে আপনার ফোনে অনেকগুলো জিনিস হয়ে যাবে। আর অটোমেশন হচ্ছে এমন যে আপনাকে কিছুই করতে হবে না, অটোমেটিকই হয়ে যাবে। ধরে নিন আপনি রাত্রে 10টার পরে আপনার ফোনকে সাইলেন্ট করতে চাচ্ছেন বা ওয়াইফাই ব্লুটুথ আমি যে কথাগুলো আগে বলেছি সেগুলো করতে চাচ্ছেন, জাস্ট আপনাকে সেট আপ করতে হবে টাইম। অর্থাৎ রাত্রে 11টায় আপনার সব কিছু সেটিং চেঞ্জ হয়ে যাবে। সকালে আবার যখন 7টা বাজবে অথবা 8টা বাজবে আপনার সেটিং চেঞ্জ হয়ে যাবে। মানে অনেকগুলো অপশন আছে, শুধু আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। অনেকগুলো অপশন আছে যেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো অটোমেশন নিয়ে। তো আপাতত আপনারা যদি শর্টকাট নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করতে পারেন। ডিডমের ফেসবুক পেজে আপনারা চাইলে মেসেজ করতে পারেন। আর ডিডমের ফেসবুকে যদি আপনারা মেসেজ করেন অবশ্যই কমেন্ট করে সেটা আমাকে জানাবেন, কারণ আমি ফেসবুকের চাইতে ইউটিউবে অ্যাক্টিভ থাকি। তো আপনারা যখন এখানে কমেন্ট করবেন আমি দেখতে পারবো, তখন আপনাদের মেসেজগুলো আমি চেক করতে পারবো ফেসবুকে। সো দ্যাটস ইট, দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।